Hello friends, welcome back again to your channel Walk with me. Dear friends, Upper TET series 2026 তো যে সিরিজটা নিয়ে আমরা এবার এগিয়ে যাব তোমাদের জানিয়েছিলাম আমি আগে যে আপাতত আর ইন্টারভিউ সিরিজটাকে আমি কন্টিনিউ করছি না, তাই আর কেউ রিকোয়েস্টও করবে না এই মুহূর্তে। আমরা এখন টার্গেট করছি শুধু আপার প্রাইমারি টেট সিরিজ 2026। অনেকে বলছো আপার প্রাইমারি পরীক্ষার হবে না, তাই এসব করেও লাভ নেই, যারা করবে না তাদের নিজেদের ব্যাপার। আমি এখানে সিরিজটা শুরু করেছিলাম, সিরিজটাকে কন্টিনিউ করছি। যারা আমার সাথে পড়তে চাইছো পড়ো, এখানে তো তোমাদের আর এটা তো পেড ব্যাচ নয় যে কিছু দিয়ে তোমাদের পড়তে হচ্ছে। তো সেই কারণে ধীরে ধীরে তোমরা পড়তে থাকো না, শেষে চাপ নেবে কেন, এগিয়ে রাখি আমরা কিছুটা। তো চলো, আমি তোমাদের এখানে অল সাবজেক্টই পড়াবো বলেছিলাম আপার প্রাইমারির, সায়েন্স গ্রুপটা নয় কিন্তু। আমরা এখানে সোশ্যাল স্টাডিজটা যারা নিচ্ছ তাদের জন্য অল সাবজেক্ট। তো চলো, আমাদের আজকে ক্লাস নাম্বার 3, তৃতীয় ক্লাস হতে চলেছে। যারা প্রথম চলে এসছো এই ক্লাসে, আপার প্রাইমারি অ্যাসপিরেন্টদের কথা বলছি আমি, তারা অবশ্যই আগের দুটো ক্লাস দেখে নেবে। 3 নম্বর ক্লাসে এসো। ক্লাস নাম্বার 3, সাবজেক্ট পেডাগজি অফ ইংলিশ, লেসন 1। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা জানো যে আমাদের আপার প্রাইমারি টেট যেটা, সেটাকে আমরা 4টে পার্টে ভাগ করি। ফার্স্ট পার্ট যেটা, সেটা তোমার ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, এর সাথে থাকছে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, আর থাকছে এসএসটি বা সোশ্যাল স্টাডিজ। এই 4টে পার্ট রয়েছে। পার্ট 4টে থাকলেও সাবজেক্ট অনেকগুলো রয়েছে, এগুলো আমি ডিটেলসে আলোচনাও করেছি। এর মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে পেডাগজি অফ ইংলিশ। এবার এই যে পেডাগজি, এটা কতগুলো পড়তে হচ্ছে তাহলে তোমাদের? একটা সাবজেক্ট পড়তে হচ্ছে পেডাগজি অফ ইংলিশ, একটা পড়তে হচ্ছে পেডাগজি অফ বেঙ্গলি, একটা পড়তে হচ্ছে পেডাগজি অফ চাইল্ড ডেভেলপমেন্ট, আর একটা পড়তে হচ্ছে পেডাগজি অফ এসএসটি বা সোশ্যাল স্টাডিজ। আর যারা সায়েন্সের তারা হচ্ছে পেডাগজি অফ সায়েন্স। তো ডিয়ার ফ্রেন্ডস, 4 ধরনের 4টে সাবজেক্ট শুধু পেডাগজিরই পড়তে হচ্ছে আমাদের। তারপরে তোমাদের বাংলা পড়তে হচ্ছে, ইংরাজি পড়তে হচ্ছে। এবার বাংলা ইংরাজি মানে এখানে তোমার যে আনসিনও থাকছে, যেটা হচ্ছে প্যাসেজ, তার সাথে সাথে গ্রামারটাও থাকছে। বাংলা পড়তে হচ্ছে, ব্যাকরণের পোর্শনটাও রয়েছে, ব্যাকরণের একটা অংশ রয়েছে, আর সাহিত্যের অর্থাৎ তোমার যেটা পাঠাংশ দেবে সেটা রয়েছে। ঠিক একইভাবে চাইল্ড ডেভেলপমেন্টের দুটো সেকশন হয়ে যাচ্ছে, একটা পেডাগজি চাইল্ড ডেভেলপমেন্টের আর একটা চাইল্ড ডেভেলপমেন্ট, দুটো সেকশন এটা। তো শিশু মনস্তত্ত্ব একটা, আর একটা হচ্ছে শিক্ষা বিজ্ঞান পেডাগজি, আমি দুটো পাঠ করে নিচ্ছি। আর যেটা তোমাদের এসএসটি, সেখানে তোমাদের ইতিহাস পড়তে হচ্ছে, ভূগোল পড়তে হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান পড়তে হচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা যে সাবজেক্টটা শুরু করছি সেটা হচ্ছে পেডাগজি অফ ইংলিশ। এবার পেডাগজি অফ ইংলিশ পড়লেই পেডাগজি অফ বেঙ্গলিটাও অনেকটা হয়ে যাচ্ছে সাথে সাথে, শুধু এটা ইংলিশ ভার্সানে, ওটা বাংলা ভার্সান। এবার আমি যখন পড়াচ্ছি এখানে টার্মগুলো তো আমি ইংলিশেই বলবো, তবে কিছু কিছু আমি বাংলাতেও, ব্যাখ্যাগুলো তো আমি বাংলাতেই করব, টার্মগুলো ইংলিশে থাকবে। যেগুলো বাংলাতে বলবো সেগুলো বাংলাতেই লিখবে, যেগুলো ইংলিশে বলবো ইংলিশে লিখবে, যেভাবে বলবো সেভাবে লিখবে, খাতা পেন নিয়ে রেডি থাকবে। ডিয়ার ফ্রেন্ডস, পেডাগজি অফ ইংলিশ পড়ছো মানে পেডাগজি অফ ইংলিশও হচ্ছে, পেডাগজি অফ বেঙ্গলিও হচ্ছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির কিছুটা হচ্ছে, আর এসএসটির পেডাগজিটা বাদ রেখে দাও, এখন আমরা করব না। এসএসটির পেডাগজি দরকারও নেই, পরীক্ষার 5 দিন আগে করলেই হবে, ওটা নিয়ে চিন্তা করার কারণ নেই। তো এই কারণে আমি একটু ব্রডলি পড়াচ্ছি এই পেডাগজিটা তোমাদের। তো এখানে দেখতেই পাবে যে পেডাগজি বই খুললে যে চ্যাপ্টার তোমরা পাবে তার থেকে বেশি আমি এখানে তোমাদের বলবো কিছু। তো ফ্রেন্ডস, শুরু করা যাক আমাদের ক্লাস নাম্বার 3। এই সংখ্যাটা বাড়তে থাকবে আপার প্রাইমারি টেটের, ক্লাস 3, 4, 5, 6। এটা কিন্তু সাবজেক্টের মানে তোমার নাম্বার নয়, এটা ক্লাস, পরপর ক্লাস হয়ে যাবে। তারপরে আমি প্রত্যেকটা ভিডিওতে সাবজেক্ট লিখবো যে কোন সাবজেক্ট আমি পড়াচ্ছি। যেমন আজকে ইংলিশের পেডাগজি পড়াচ্ছি, সেই জন্য সাবজেক্ট পেডাগজি অফ ইংলিশ, এর প্রথম ভিডিও হচ্ছে, তার মানে এর লেসন 1। এবার যখনই আমি ধরো পরেরটাতে অন্য সাবজেক্ট নিয়ে আসবো, পরেরটাতে আমি নিয়ে এলাম এসএসটির হিস্ট্রি, তার লেসন 1 লিখবো আমি। বোঝা যাচ্ছে বিষয়টা কি? তো এর পরের যে ভিডিওটা আসবে সেটা হয়তো হিস্ট্রির প্রথম চ্যাপ্টারের উপর এলো, তাহলে হিস্ট্রির লেসন 1 আসবে। এইভাবে আমরা পড়তে থাকবো। তো চলো, এবার প্রথম আমাদের শুরু হচ্ছে লেসন 1, পেডাগজি অফ ইংলিশ। এই লেসন 1-এ আমরা দেখে নিচ্ছি কি কি চ্যাপ্টার রয়েছে আমাদের এই পেডাগজি অফ ইংলিশ এই সাবজেক্টটাতে। এর সমস্ত চ্যাপ্টারগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি। তারপরে এবার প্রত্যেকটা, এবার চ্যাপ্টার নাম্বার 1 ধরবো,
চ্যাপ্টার নাম্বার 1-এ কি কি টপিক পড়তে হচ্ছে আমাদের, সেই টপিকগুলো আমরা দেখব। তারপরে এক একটা টপিক ধরে ধরে আমি তোমাদের পড়াতে শুরু করব। খাতা পেন নিয়ে রেডি থাকো, লিখবে। চলো শুরু করা যাক। তো ডিয়ার ফ্রেন্ডস, কোন কোন চ্যাপ্টার আমাদের পড়তে হচ্ছে ইংলিশ পেডাগজি সাবজেক্টে, সেগুলো সব আমি লিখে দিয়েছি এখানে। এটা হচ্ছে সিলেবাসটা, পেডাগজি অফ ইংলিশ সাবজেক্টের সিলেবাস। তো টোটাল 14টা চ্যাপ্টার আমি এখানে পড়াবো তোমাদের। যেভাবে আমি লিখেছি চ্যাপ্টারগুলো বা যে নাম লিখেছি, বইয়েতে কয়েকটা মিল পাবে, কয়েকটা পাবে না। যদি তোমরা, আমি তোমাদের বইও দেখিয়ে দিয়েছিলাম কি বই কিনবে তোমরা, আগের ভিডিওতে, প্রথম ভিডিওটাই দেখে নেবে। তো সেখানে আমি বলে দিয়েছিলাম যে এই বইগুলো নিতে পারো তোমরা। সেখানে ইংলিশের যে পেডাগজির বই, অ্যাকচুয়ালি ইংলিশ পেডাগজির আলাদা বই কিনবে না তোমরা, ইংলিশ আপার প্রাইমারি টেট ইংলিশ, এই বইটা নেবে। সেখানেই তোমরা ইংলিশের গ্রামারও পেয়ে যাচ্ছ, সেখানে প্র্যাকটিসেরও পেয়ে যাচ্ছ তোমরা, যে তোমার পোয়েম এবং প্রোজ যে প্যাসেজগুলো, তার সাথে সাথে তোমরা পেডাগজিও পেয়ে যাচ্ছ। সেখানে যদি চ্যাপ্টারগুলো তোমরা দেখো, বা সিটেটের যে বইগুলো আমি তোমরা বলেছিলাম, সেখানে যদি ইংলিশ পেডাগজির যে চ্যাপ্টারগুলো দেখো, সবকটা মিলবে না। কিন্তু আমি যেভাবে এখানে লিখেছি, যে চ্যাপ্টার বা যেভাবে পড়াবো, এতে সবটা কমপ্লিট হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আমি একটু অন্যভাবেই এখানে লিখেছি। তো চলো, প্রথমে লেখা আছে ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। এরকম কোনো চ্যাপ্টার পাবে না তোমরা সেখানে, আমি এখানে তোমাদের করিয়ে দেবো। পরবর্তীকালে পরীক্ষার সময় বুঝতে পারবে, এগুলো উপকারে লাগবে। বেসিক্স অফ ইংলিশ ফোনোলজি, এই নামে কোনো চ্যাপ্টার পাবে না তোমার ইংলিশ পেডাগজিতে। তাও আমি এটা করাবো, এখান থেকে প্রশ্নও এসেছে প্রিভিয়াস ইয়ারে সিটেটের। 3 নম্বর অ্যাকুইজিশন এন্ড লার্নিং, ইংলিশ পেডাগজি খুলবে, তার প্রথম চ্যাপ্টার বইয়েতে এইটাই পাবে, তোমার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, আত্মীকরণ আর অর্জন, এটাই তোমরা প্রথম চ্যাপ্টার পাবে। কিন্তু এটাকে আমি 3 নম্বরে রেখেছি। এরপরে গিয়ে যাই আমরা প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব ভালো করে বোঝাবো প্রত্যেকটা প্রিন্সিপাল ডিটেলসে। তোমরা দেখবে এখান থেকে অনেক উপকারে লাগবে, এখান থেকে পেডাগজির অনেক কিছু ক্লিয়ার হবে তোমাদের। ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, ল্যাঙ্গুয়েজ স্কিলস, অর্থাৎ LSRW। LS আলাদা করে একটা চ্যাপ্টার করতে হয়, এই দুটো একটু বিশদে ব্যাখ্যা করতে হয় বলে। আর ল্যাঙ্গুয়েজ স্কিলের আর একটা আলাদা আমরা চ্যাপ্টার করছি, যেখানে আমরা রাইটিং আর তোমার কি বলে রিডিংটাও করিয়ে দেবো এখানে। 8 নম্বর চ্যাপ্টার আমাদের পড়তে হবে রোল অফ গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং। নাম্বার 9 অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ টিচিং ইংলিশ, এটা তোমরা বিভিন্ন নাম পাবে, অ্যাপ্রোচেস, মেথডস অ্যান্ড টেকনিক্সও পেতে পারো, স্ট্র্যাটেজিসও পেতে পারো। আমি এখানে অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ টিচিং ইংলিশ লিখেছি, এর মধ্যে মেথডসটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অ্যাপ্রোচও অনেক রয়েছে, সব বলে দেবো আমি তোমাদের। নাম্বার 10 ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট। নাম্বার 11 চ্যালেঞ্জেস অফ টিচিং ইন এ ডাইভার্স ক্লাসরুম, খুব ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে রেমিডিয়াল টিচিং, 12 নম্বর চ্যাপ্টার, 13 নম্বর টিচার তোমার 12 নম্বর চ্যাপ্টার। 13 নম্বর চ্যাপ্টার যেটা, সেটা আছে TLM টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। আর লাস্ট হচ্ছে লেসন প্ল্যান বলে আলাদা একটা চ্যাপ্টার আমি এখানে রেখেছি, ডিটেলসে পড়াবো তোমাদের। ডিয়ার ফ্রেন্ডস, এই হচ্ছে সিলেবাস আমাদের ইংলিশ পেডাগজি। এই সিলেবাসটা পড়লে বাংলা পেডাগজিটাও অনেকটা হয়ে যাবে, বাংলা পেডাগজিটাই ইংলিশ ভার্সানে পড়ছি আমরা এখানে। আর সাথে সাথে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি কিছুটা মাত্র হবে এখানে, যেমন এই টিচিং ইন ডাইভার্স ক্লাসরুম, এটা তোমরা চাইল্ড ডেভেলপমেন্টেরই একটা অংশ, পেডাগজি মানে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির একটা চ্যাপ্টার, এটা এখানে হয়ে যাচ্ছে আমাদের। আর SSTর যে পেডাগজি, সেটা পরীক্ষার আগে করো। তো চলো শুরু করা যাক। চ্যাপ্টার নাম্বার 1 থেকে আমরা একদম স্টার্ট করে দেবো, ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। এই চ্যাপ্টারটাকে আমরা ইন্ট্রোডাকশন টু ইংলিশ ল্যাঙ্গুয়েজও বলতে পারি, মিনিং, নেচার, ক্যারেক্টারিস্টিক্স, অরিজিন অফ এ ল্যাঙ্গুয়েজ, এরকমও নাম দিতে পারি, নাম যা খুশি আমরা দিতে পারি। বিষয়টা এখানে আমরা জাস্ট শিখবো ল্যাঙ্গুয়েজ এলো কোথা থেকে, ল্যাঙ্গুয়েজের উৎপত্তি নিয়ে বিভিন্ন যে তোমার ভাষাবিদ তারা কি কি বলেছেন, তার মধ্যে প্রমিনেন্ট কোনটা, এখান থেকে প্রশ্নও এসেছিল সিটেটে এক বছর, সেটাও বলে দেবো আমি তোমাদের যে কি প্রশ্ন এসেছিল। তারপর আমরা দেখবো এখানে যে L1, L2, L3 এগুলো কি, ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি কি জিনিস, এখান থেকেও কোয়েশ্চেন এসছে, ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, ল্যাঙ্গুয়েজ গ্রুপ, ল্যাঙ্গুয়েজ ব্রাঞ্চ, এগুলো থেকেও প্রশ্ন দিয়েছে। তারপরে আমি তোমাদের বলবো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাসটা কি আমাদের ইন্ডিয়াতে, সেটা নিয়ে কিছু কথা এখানে আলোচনা করতে হবে। তারপরে আমরা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এটা দিয়ে শেষ করব। তো আলোচনার অনেক কিছু রয়েছে, চ্যাপ্টারের নাম হচ্ছে ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, এর ভিতরে কি কি টপিক পড়বো আমরা সেটা আগে দেখে নিই, তারপর একটা একটা টপিক ধরে ধরে আলোচনা হবে। আশা করছি খাতা পেন নিয়ে সব নোট করছো তোমরা। তো চলো স্টার্ট করা যায়। ডিয়ার ফ্রেন্ডস, চ্যাপ্টার নাম্বার 1 ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ স্টার্ট করছি আমরা। কোন কোন টপিক পড়তে হবে সেটা আগে লিখে নিয়েছি এখানে।
তো 9টা টপিক আমরা এই চ্যাপ্টারে পড়বো, তাহলেই এই চ্যাপ্টারটা হয়ে যাবে আমাদের। তো কি কি রয়েছে? ইন্ট্রোডাকশন টু অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের জন্ম কিভাবে হলো সেইটা হচ্ছে তার একটা ইন্ট্রোডাকশন দেবো, জাস্ট মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা ইন্ট্রোডাকশন দেবো, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে হাইপোথিসিস অফ ল্যাঙ্গুয়েজ ইভলিউশন, ল্যাঙ্গুয়েজের যে জন্ম, ভাষার যে জন্ম, এটা কিভাবে হয়েছে, কোথা থেকে হয়েছে, কেন হয়েছে, এই নিয়ে বিভিন্ন ভাষাবিদদের মত, সেটা নিয়ে দুটো একটা কথা আমরা বলবো এখানে, 2 নম্বর হয়ে গেল। 3 হচ্ছে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার বৈশিষ্ট্য এবং প্রকৃতি নিয়ে দুটো তিনটে কথা বলবো, তাহলেই হয়ে যাবে। 4 নম্বর টপিক হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, এটা ভালো করে জানতে হবে। 5 নম্বর L1, L2, L3, এই তিনটে ভালো করে জানতে হবে, এটা পিছন ছাড়বে না, এরা না হলে তোমার 5 হয়ে গেল। 6 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, এটা অন্য একটা চ্যাপ্টারে ডিটেলসে বলবো, এখানে জাস্ট একটু ধরিয়ে দিয়ে যাব তোমাদের 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তারপরে আসছে 7 নম্বর ল্যাঙ্গুয়েজ পলিসি ইন ইন্ডিয়া। 8 হচ্ছে স্টেটাস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। আর 9 হচ্ছে অবজেক্টিভস অফ ইংলিশ টিচিং অ্যাজ পার NCF 2005, ছোট করে এটা বলে দেবো। তো এই 9টা টপিক আমাদের পড়তে হচ্ছে 1 নম্বর চ্যাপ্টারে ইংলিশ পেডাগজি সাবজেক্টের, ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারের নামটা এখানে দিয়েছি আমি। ওকে, তো ডিয়ার ফ্রেন্ডস, এইগুলো আমাদের পড়তে হবে। এবার দেখো, এই ভিডিওটা হচ্ছে লেসন 1, কোন সাবজেক্টের? ইংলিশ পেডাগজি। লেসন 1 মানে এটা ভেবো না যে চ্যাপ্টার 1 এর কথা বলছি আমি, না, এই চ্যাপ্টারটা শেষ করতে হয়তো 3টে ভিডিও লেগে যাবে আমার, সেটাকে কিন্তু আমি লেসন 1 বলে চালাবো না, লেসন 1 2 3 বলবো আমি সেটাকে। 3টে লেসনে আমাদের 1 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে গেল। বোঝা যাচ্ছে বিষয়টা কি? তো এইভাবে আমাদের চলবে এটা। তো সাবজেক্ট ওয়াইজ লেসনটা হচ্ছে, আর চ্যাপ্টারগুলো আমি এখানে পাশে পাশে লিখবো, এখানে 1 নম্বর চ্যাপ্টার চলছে, পরের ভিডিওটাতেও 1 লেখা থাকবে, এখানে চ্যাপ্টারের নাম এটাই থাকবে, লেসনটা কিন্তু 2 হয়ে যাবে। যতক্ষণ না এই 9টা টপিক শেষ হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা চলবে, সেটা একটা ভিডিওতে হবে না, 2 3 4টে ভিডিও লেগে যেতে পারে। তোমাদের একটা প্রশ্ন আসবে যে দাদা তুমি তো এই ভিডিও আনছো, আবার 20 দিন পরে আবার ভিডিও আনবে, বা 10 দিন বা 15 দিন পরে আবার ভিডিও আনবে। তো হ্যাঁ, ইররেগুলার আমি হয়ে যাচ্ছি, তো এটার জন্য তোমাদের অনেকেরই রাগ হচ্ছে, সেটা আমি জানি। আর আমার চ্যানেলটাও অনেকটাই মানে স্লো হয়ে গেছে বলতে গেলে, সেভাবে আর ভিউজ নেই চ্যানেলে আমার। তো ডিয়ার ফ্রেন্ডস, কিছু করার নেই, তোমরা যখন টিচার হবে না, তোমরাও বুঝতে পারবে যে সমস্যাটা ঠিক কোন জায়গায়, এখানে নিয়ে আসার ভিডিও বানানোটা কতটা কষ্টকর, পরিশ্রম সাধ্য। তো স্কুল থেকে এসে সেখানে তাদের মানে স্টুডেন্টদের জন্য কিন্তু একটা প্রস্তুতি লাগে, হয়তো তোমার ক্লাসে 4জন মাত্র স্টুডেন্ট রয়েছে, তাদের তুমি একটা মাত্র ক্লাস নেবে, কিন্তু তার জন্য তোমাকে প্রিপেয়ার হয়ে যেতে হবে। ছোট ছেলে, বাচ্চা ছেলে মেয়ে, তাদের জন্য যে আমাকে কিছু পড়তে হয় না এরকম নয়, আমার তো মনে হয় তাদের জন্য বেশি করে পড়তে হচ্ছে আমাকে, তাদের কিভাবে আমি বোঝাতে পারি তাদের মতন করে। তো এই যে ফার্স্ট জেনারেশন লার্নার আমাদের এখানে, বিশেষ করে এই গ্রাম বাংলার দিকে, তো এদের জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। এদের একটা পিরিয়ড নিলেও, 4টে স্টুডেন্ট থাকলেও, 4জন স্টুডেন্ট থাকলেও, মানে এদের মতো করে বোঝানোর জন্য যে পরিমাণ প্রিপারেশন লাগে, সেটা যদি তুমি নিজের মানে স্টুডেন্ট শুধু নয়, নিজের সন্তানের মতন, ভাই বোনের মতন ভেবে যদি তুমি পড়াতে চাও তাদের, তাহলে তোমাকে সেই লেভেলে কিন্তু প্রস্তুতিটা নিতে হয় আগে তাদের পড়ানোর জন্য। তো তাদের একটা পড়াশোনা, আমার নিজের একটা আলাদা পড়াশোনা হয়েছে, তারপরে আবার ধরো এত খাটাখাটনি রয়েছে, এখন স্কুলের অনেক কাজ রয়েছে, সেই সমস্ত করে আবার এইভাবে প্রস্তুতি নিয়ে ভিডিও বানানো, সেটাকে আবার আপলোড করা, তার ডেসক্রিপশন, তার অনেক ঝঞ্ঝাট, এইসব করা খুবই কষ্টকর। তো আমিও সেভাবে আর এনার্জি পাই না, তো তাও আমি কন্টিনিউ করছি, যেহেতু আমি সিরিজটা নিয়ে এসেছি। তো সেই কারণে আমি চেষ্টা করব, যতদিন পারবো আমি করব, কারণ অনেক কষ্টের আমার চ্যানেল, এটা অনেক কষ্টে আমি এই চ্যানেলটা বানিয়েছিলাম। তো সেই জন্য মনও হয় না যে বন্ধ করে দিই চ্যানেলটাকে, তো সেই জন্য আবার পড়াশোনা করতে হচ্ছে এটার জন্য। তো পড়ছি আমি, তোমরাও আমার সাথে পড়ো। তো অভিযোগ করো না এটা নিয়ে, তোমরাও বুঝবে এটা, তোমরাও কয়েক দিন পর বা কয়েক মাস পর বা কয়েক বছর পর প্রত্যেকেই টিচার হতে চলেছো। তো সেই জন্য তোমরা অবশ্যই বুঝবে। তো আমার সাথে থাকো আর পড়তে থাকো। তো চলো আমরা কিন্তু শুরু করে দিই আমাদের ইন্ট্রোডাকশন টু অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ এই টপিকটা। তো ডিয়ার ফ্রেন্ডস, এবার আমি বলবো, তোমরা লিখবে।
আমার হাতে রয়েছে একটা শর্ট নোট, এটা ভিডিও বানানোর আগে আমি বানাই, যদিও এটা আমি বানাইনি। তো আমি একবার পড়িয়েছিলাম টোটাল পেডাগজি এই সাবজেক্টটা, তো সেখানেই আমি যেভাবে লিখিয়েছিলাম তাদের, তো আমার একটা স্টুডেন্ট তার যে খাতায় সে যে লিখেছিল সেইটা আমার কাছে এখানে রয়েছে, এখান থেকেই আমি পড়াবো। যদিও এটা কমপ্লিট নয়, তো মানে শর্ট হ্যান্ড বলতে পারো। তো এখান থেকেই আমি আরো ব্রড করে এটাকে তোমাদের বলবো। তো যাই হোক, কিছু আমি তোমাদের এখানে লেখাবো, কিছু আমি মুখে বলবো, তোমাদের বলবো লিখে নাও, কিছু বাংলায় বলবো, কিছু ইংলিশে বলবো, যেভাবে বলছি সেভাবে লেখো। তাহলে প্রথম আমাদের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ। লেখো। খাতা পেন ছাড়া কিন্তু হবে না, শুধু শুনলে হবে না, সব নোট করতে হবে তোমাদের, আলাদা আলাদা করে প্রত্যেকটা সাবজেক্টের খাতা বানিয়ে ফেলো দেখি খামদশে। যতগুলো আমাদের সাবজেক্ট হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের খাতা বানাও আলাদা আলাদা করে। তো চলো, এটা তোমরা এই খাতাটা হচ্ছে তোমাদের পেডাগজি অফ ইংলিশ, তার খাতা, তার সেখানে তোমরা সিলেবাসটা লিখে নিয়েছো। এবারে শুরু করো। ভাষা বিজ্ঞানীদের মত অনুসারে লেখো, 50,000 থেকে 40,000 বিসিতে হোমোসেপিয়েন্সের ভিতরে একটি গ্রুপ হোমো ল্যাগুয়া, যারা প্রথম মুখ থেকে শব্দ বের করে। লিখেছ? ভাষা বিজ্ঞানীদের মত অনুসারে 50,000 থেকে 40,000 বিসি নাগাদ, কত সময়টা? 50,000 থেকে 40,000 বিসি, অর্থাৎ আজ থেকে প্রায় 50 থেকে 40,000 বছর আগে ভাষা বিজ্ঞানীরা বলছেন যে হোমোস্যাপিয়েন্সের একটা গ্রুপ, সেই গ্রুপটার নাম কি? সেই গ্রুপটার নাম হচ্ছে হোমো ল্যাগুয়া। হোমোস্যাপিয়েন্সের অনেকগুলো গ্রুপ ছিল, যার মধ্যে একটা গ্রুপ হচ্ছে হোমো ল্যাগুয়া। এই হোমো ল্যাগুয়া যে গ্রুপটা, ল্যাগুয়া শব্দটা এসছে লগস থেকে। লগস শব্দের অর্থ হচ্ছে স্পিচ, সাউন্ড, শব্দ, বাক্য, আবার নলেজও হয় এটার মানে, আবার ওয়ার্ডও হয় এটার মানে। তো যাই হোক, এই হোমোস্যাপিয়েন্সের একটা গ্রুপ হচ্ছে হোমো ল্যাগুয়া। এরা 50 থেকে 40,000 বিসি নাগাদ প্রথম মুখ থেকে শব্দ বার করতে আরম্ভ করে, এটাই এখনো পর্যন্ত ভাষা বিজ্ঞানীদের মত। লিখেছো এই অংশটা? নেক্সট এবার লিখবে তোমরা যে কিন্তু ভাষাবিদদের মতে যদিও ভাষার উৎপত্তি অত্যন্ত প্রাচীন, তবে 6,000 বিসির পূর্বে মানুষের ভাষা ঠিক কেমন ছিল সেই সম্পর্কে বলা প্রায় অসম্ভব। তো এর সঙ্গে তোমরা অ্যাড করে নেবে শুধু এই অংশটা, যে যদিও ভাষা বিজ্ঞানীরা বলেছেন যে ভাষার জন্ম অতি প্রাচীন, তা সত্ত্বেও 6,000 বিসির পূর্বে, মানে আজ থেকে 6,000 বিসি মানে আরো 2,000 অ্যাড করো, তার মানে আজ থেকে 8,000 বছরের আগে মানুষের ভাষা কেমন ছিল এই নিয়ে সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। তো এই হলো আমাদের প্রথম ইন্ট্রোডাকশন টু অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ। ডিয়ার ফ্রেন্ডস, খুব বেশি বিশদে আমি বলবো না, এই চ্যাপ্টারগুলো খুব ছোট ছোট করে আমি তোমাদের বলবো যতটুকু প্রয়োজন টপিক থেকে। অনেকে ঘাবড়ে যাচ্ছ যে দাদা এতগুলো সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের আন্ডারে আবার এতগুলো করে টপিক, সেগুলো আবার বিশদে আমরা পড়বো না। বিশদে নয়, যতটুকু প্রয়োজন। দেখলে এই একটা মাত্র টপিক, এইটুকুতেই শেষ আমাদের, শুধু আমরা 2টো লাইন লিখলাম তাতেই শেষ হয়ে গেল এই টপিকটা। তাহলে যতটুকু প্রয়োজন তার বেশি আমি তোমাদের বলবো না। কিন্তু হ্যাঁ, টেটের জন্য কিন্তু বেশ তোমাদের স্টাডি করতে হবে, অনেকটা তোমাদের খাটতে হবে। এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, অনেকগুলো টপিক রয়েছে আলাদা আলাদা। তো চিন্তার কিছু নেই, আমার সাথে এগিয়ে চলো, যেভাবে বলছি সেভাবে নোট করো। তাহলে টপিক নাম্বার 1 আমাদের শেষ হয়ে গেল। আমরা এবার এগিয়ে যাই টপিক নাম্বার 2 এতে। তো চলো নোট করবে টপিক নাম্বার 2। ডিয়ার ফ্রেন্ডস, টপিক নাম্বার 2 হচ্ছে হাইপোথিসিস অফ ল্যাঙ্গুয়েজ ইভলিউশন। ভাষার উৎপত্তি কিভাবে হলো, কেন হলো ভাষার উৎপত্তি? প্রথম এই যে মানুষ কথা বলতে শুরু করলো, কেন, কিভাবে তারা প্রথম কথা বলতে শুরু করলো? তো এর কারণ বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করেছেন। তার মধ্য থেকে আমি 5টা বেছে নিয়েছি, 5টা হাইপোথিসিস আমি তোমাদের বলছি, এগুলো নোট করবে। নামগুলো একটু হাস্যকর, একটু অদ্ভুত টাইপের।
যেমন একটা হাইপোথিসিস যেটা 1 নম্বর নাম হচ্ছে ডিং ডং হাইপোথিসিস, 2 নম্বর হাইপোথিসিস হচ্ছে পুহ পুহ হাইপোথিসিস, 3 নম্বর আছে বাও ওয়াও হাইপোথিসিস, নাম্বার 4 হচ্ছে ইয়ো হে হো হাইপোথিসিস, নাম্বার 5 হচ্ছে সিং সং হাইপোথিসিস। এবার এগুলো প্রত্যেকটা হচ্ছে হাইপোথিসিস, এগুলো না থিওরি, এগুলো না ফ্যাক্ট। হাইপোথিসিস হচ্ছে কল্পনা করেছেন ভাষাবিদরা যে এরকম হতে পারে, এটা কিন্তু প্রমাণিত সত্য নয় কখনো। প্রমাণিত সত্য হলে এটাকে ফ্যাক্ট বলা হতো, এটাকে হাইপোথিসিস বলা হতো না। এগুলো কিন্তু কেবলমাত্র হাইপোথিসিসের পর্যায়েই রয়েছে, এগুলো প্রমাণিত নয়। তো চলো এর মধ্যে এই সিংসং হাইপোথিসিসটা বাদ দিয়ে বাকি যে হাইপোথিসিস গুলো রয়েছে এগুলো ম্যাক্স মুলার প্রদত্ত। ম্যাক্স মুলার এগুলো দিয়েছিলেন, আর যে সিংসং হাইপোথিসিসটা এটা দিয়েছিলেন অটো ইয়েসপারসন। ডিয়ার ফ্রেন্ডস, এই সিংসং হাইপোথিসিসটাই বর্তমানে বেশি প্রচলিত, বহুল প্রচলিত এবং স্বীকৃত। এটার যিনি প্রদাতা তিনি হচ্ছেন অটো ও ডাবল টি ও ইয়েসপারসন, লিখেছি জেসপারসন, উচ্চারণ হবে ইয়েসপারসন, অটো ইয়েসপারসন। বাকি যে হাইপোথিসিস গুলো রয়েছে এগুলো হচ্ছে ম্যাক্স মুলারের প্রদত্ত। ওকে, বাকি হাইপোথিসিস গুলো ম্যাক্স মুলারের দেয়া, আর সিংসং হাইপোথিসিস হচ্ছে অটো ইয়েসপারসন। এবার দেখো, তোমরা বলবে দাদা এইসব কেন করাচ্ছ, এগুলো কি লাগবে? ভাই এই লাস্টের যে হাইপোথিসিসটা না, সিংসং হাইপোথিসিস অটো ইয়েসপারসনের দেয়া, যেটা বললাম সিটেটে এই প্রশ্নটা এসেছিল 1 বছর প্রিভিয়াস ইয়ারে, যে সিংসং হাইপোথিসিসের প্রোপাউন্ডারের নাম কি? অটো ইয়েসপারসন। তাহলে বুঝতে পারছো এগুলো কিন্তু আমি যা খুশি লেখাচ্ছি না, প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছিল এখান থেকে প্রশ্ন। তাই তোমাদের চিন্তার কিছু নেই, তোমরা নোট করতে থাকো, ভালো করে পড়ো। তো এগুলো ছোট্ট ছোট্ট করে জাস্ট নোট করবে, খুব বেশি ডিটেলস এগুলো লিখবো না আমরা। তাহলে 1 নম্বর হেডিং করো ডিং ডং হাইপোথিসিস, পাশে লেখো ধারণা দিয়েছিলেন ম্যাক্স মুলার, দিয়ে লিখবে যে এই হাইপোথিসিসে ভাষাবিদদের মতে বিভিন্ন বস্তুর থেকে যে সমস্ত শব্দ বেরিয়ে আসে সেই বস্তুর সেই সমস্ত শব্দগুলো কে নকল করে বা সেই সমস্ত বস্তুর যে সাউন্ড সেগুলোর নামকরণের মাধ্যমেই ভাষা উৎপন্ন হয়েছে, এরকম ভাষাবিদরা মনে করে। বিভিন্ন বস্তুতে যখন আমরা আঘাত করি বিভিন্ন রকমের শব্দ হয়। আমাদের ন্যাচারাল প্রকৃতিতে যে বিভিন্ন তোমার জিনিসগুলো রয়েছে, প্রাকৃতিক বস্তুগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু আলাদা আলাদা সাউন্ড আসে। এই সাউন্ডগুলো নকল করার মাধ্যমে প্রথম ভাষার উৎপত্তি হয়েছিল, বা এই শব্দগুলোর নামকরণের মাধ্যমে ভাষার উৎপত্তি হয়েছিল, কোনো কোনো ভাষাবিদরা মনে করে। একে বলা হয় ডিং ডং হাইপোথিসিস। আশা করছি ক্লিয়ার। 2 নম্বর হাইপোথিসিসে চলে এসো তোমরা, যেটা হচ্ছে পুহ পুহ হাইপোথিসিস। এর ধারণাও দিয়েছিলেন ম্যাক্স মুলার। এর আন্ডারে তোমরা লিখবে যে কিছু কিছু ভাষাবিদদের, কোনো কোনো ভাষাবিদের মতে মানুষের জীবনের বিভিন্ন আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশের মাধ্যমেই ভাষার জন্ম হয়, এটা নোট করবে। তাহলে দ্বিতীয় যে হাইপোথিসিসটা, যেটাকে পুহ পুহ বলা হচ্ছে, এখানে বলছে যে না, বস্তুর আওয়াজ থেকে, বস্তুর সাউন্ড থেকে ভাষার উৎপত্তি হয়নি। ভাষার উৎপত্তি হচ্ছে মানুষের জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন যে আবেগ আসে সেই আবেগের বহিঃপ্রকাশের ফলেই কিন্তু ভাষার জন্ম হয়েছে। 3 নম্বর হাইপোথিসিসে চলে এসো, যেটার নাম হচ্ছে বাও ওয়াও হাইপোথিসিস। এখানে নোট করো যে কিছু ভাষাবিদ মনে করেন যে মানুষ প্রথম ভাষা বলতে শেখে বিভিন্ন প্রাণীদের আওয়াজকে নকল করে। এই হাইপোথিসিসটা হচ্ছে সবথেকে হাস্যকর একটা মতবাদ ভাষার জন্ম নিয়ে। সেটা হচ্ছে বাও ওয়াও, সাউন্ডটা দেখছো কুকুরের আওয়াজ যেরকম হয় বাও ওয়াও সেরকম। তো বিভিন্ন প্রাণীর আওয়াজকে নকল করে মানুষ প্রথম ভাষার জন্ম দেয়, বা ভাষার জন্ম হয়, প্রথম মানুষ কথা বলতে শেখে। এটা কিছু ভাষাবিদ, কোনো কোনো ভাষাবিদ মনে করেন। এই হাইপোথিসিসটাকে বলা হচ্ছে বাও ওয়াও হাইপোথিসিস। ডিয়ার ফ্রেন্ডস, হাইপোথিসিস নাম্বার 4 ইয়ো হে হো হাইপোথিসিস। এটা আবার কি? এটা লেখো এর আন্ডারে যে কোনো কোনো ভাষাবিদ মনে করেন যে মানুষ যখন প্রথম একত্রভাবে বাস করতে শুরু করে,
সবাই অনেকজন মানুষ এক জায়গায় গুহাতে যখন প্রথম বাস করতে আরম্ভ করে, একসাথে থাকতে কালেকটিভলি যখন বাস করতে শুরু করে, তখন তারা কালেকটিভলি কিছু গ্রান্টস উচ্চারণ করত। গ্রান্টস, GRUNTS, গ্রান্টস মানে হচ্ছে গোঙানির আওয়াজ। এই যে গোঙানির আওয়াজগুলো বসে থাকতে থাকতে একসাথে কালেকটিভলি, সেই গ্রান্টস গুলো থেকেই ভাষার জন্ম হয়, এটা কিছু কিছু ভাষাবিদ মনে করেন। একে বলা হয় ইয়ো হে হো হাইপোথিসিস। লাস্ট চলে আসছি আমরা সিং সং হাইপোথিসিস, যেটা বেশি প্রচলিত এবং স্বীকৃত। লেখো এর প্রথম ধারণা দিয়েছিলেন, নামটা আমি বলে দিয়েছি, ভাষাবিদ অটো ইয়েসপারসন। এনার মতে প্রিমিটিভ পিপলরা কিছু ইমোশনাল সং লাইক আউটবার্স্ট করত, বা সাউন্ড, ইমোশনাল সং লাইক সাউন্ডস কিছু প্রিমিটিভ মানুষ যারা, প্রিমিটিভ পিপল যারা ছিল, প্রাচীনকালের আদিম মানুষ যারা, তারা যখন একসাথে থাকতো, ধরো সারাদিন তারা শিকার করলো, শিকার থেকে সন্ধ্যায় গুহাতে ফিরলো, সেখানে ফিরে এবার আগুন জ্বালিয়ে তোমার পশু প্রাণীর মাংস খাচ্ছে ঝলসে, তারা সেখানে সেই মাংস খেতে খেতে আনন্দ করছে, তারা ঘুরছে এবং কি করছে, স্বতঃস্ফূর্তভাবে গানের সুরে বিভিন্ন রকমের সাউন্ড করছে, বিভিন্ন রকম গানের তালে 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 একটা ছন্দে কিন্তু তারা মুখ থেকে একটা করে আওয়াজ বার করছে। এই সং লাইক যে সাউন্ডগুলো কালেকটিভলি তারা করতো প্রিমিটিভ পিপলরা, এখান থেকেই আস্তে আস্তে ভাষার উৎপত্তি হয়। এই হাইপোথিসিসটার নাম হচ্ছে সিং সং হাইপোথিসিস, এটা অটো ইয়েসপারসন দিয়েছিলেন। তো এর বাইরে তোমাদের আর কিচ্ছু পড়ার দরকার নেই হাইপোথিসিস নিয়ে, ল্যাঙ্গুয়েজের অরিজিনের এই পাঁচটা শুধু পড়ে রাখবে। এবার তোমরা বলবে যে দাদা মুখস্থ করবো কি করে মনে রাখবো কোনটা কি, সব অদ্ভুত অদ্ভুত নাম। দেখো খুব সহজ, এটা ডিং ডং হাইপোথিসিসের পাশে লিখে রাখো অবজেক্ট। এর পাশে কি লিখে রাখবে, অবজেক্ট। আগে লিখে নাও, তারপর আমি বলছি কিভাবে মনে রাখছো। পুহ পুহ যে হাইপোথিসিস লিখেছো, এর পাশে লিখে নাও ইমোশন, ইমোশন। বাউ ওয়াও হাইপোথিসিস লিখেছো, এর পাশে লিখে রাখো অ্যানিম্যাল। ইয়ো হে হো হাইপোথিসিস লিখেছো, এর পাশে লিখে রাখো গ্রান্ট। আর সিং সং হাইপোথিসিস লিখেছো, এর পাশে লিখে রাখো সং। ব্যাস, এই একটা করে শব্দ যদি তোমরা মনে রাখতে পারো, তাহলেই কিন্তু মনে পড়ে যাবে তোমাদের যে বিষয়টা কি। দেখো ডিং ডং হচ্ছে অবজেক্ট, অবজেক্ট মানে বস্তু, তাহলে নেচারে যে বিভিন্ন অবজেক্ট গুলো রয়েছে সেখান থেকে আলাদা আলাদা সাউন্ড আসে, সেই সাউন্ড গুলোকে নকল করে ভাষা এলো, এই হাইপোথিসিসটার নাম হয়ে গেল তাহলে ডিং ডং। পু পু যেটা, এটা ইমোশন, তার মানে আবেগ, ওই যে বললাম আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, সেখান থেকে ভাষার জন্ম, যে হাইপোথিসিস সেটা পু পু। বাউ ওয়াও হচ্ছে অ্যানিম্যাল লিখেছি, তার মানে অ্যানিম্যাল সাউন্ড, প্রাণীদের আওয়াজকে নকল করে এলো, এটা হচ্ছে বাউ ওয়াও। ইয়ো হে হোর পাশে কি লেখা আছে, গ্রান্ট, তাহলে কালেকটিভলি যখন থাকতো একসাথে কিছু সাউন্ড করতো, গ্রান্ট করতো, সেখান থেকে এসেছে, এটা হচ্ছে ইয়ো ইয়ো হে হো। আর সিং সং হচ্ছে পাশে লিখে রেখেছি সং, নামেতেই আছে গান, অর্থাৎ এক জায়গায় যখন প্রিমিটিভ পিপল থাকতো স্বতঃস্ফূর্তভাবে তারা কিছু গানের মতন কিছু মানে ছন্দে 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 কিছু সাউন্ড করতো তারা, সেগুলো থেকে এসছে ভাষা। ব্যাস, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। ফ্রেন্ডস, আজ আমাদের দুটো টপিক হয়ে গেল প্রথম চ্যাপ্টার থেকে। নেক্সট ভিডিওতে আমরা আরো 3-4টে টপিক পড়ে নেবো। আশা করছি আর দুটো ভিডিওতেই আমাদের হয়ে যাবে, বা এক পরের ভিডিওটাতে পুরোটা আমি পারবো না, আশা করছি 3টে ভিডিওতে কমপ্লিট করে দিচ্ছি এই চ্যাপ্টারটা। ওকে, তাহলে পড়তে থাকো ভালো করে, দেখা হচ্ছে পরের ভিডিও। আশা করছি নোট করছো সবাই, আর আমি দেখতে চাই তোমাদের রেসপন্স এখনো আছে না নেই, কারা কারা এখনো প্রস্তুতি নিচ্ছ আপারের, নাকি সবাই মানে একেবারেই ফেড আপ হয়ে গেছো, আশা ত্যাগ করে দিয়েছো। ফেড আপ হলে চলবে না, প্রস্তুতিটা চালিয়ে যেতে হবে। তাহলে কিন্তু যারা ফেড আপ হয়ে ছেড়ে দিল, রানে কিন্তু তারা হেরে যাবে, তুমি কিন্তু এগিয়ে রইলে তাদের থেকে অনেকটা, তোমাকে কম পড়তে হবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।